আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও বাই মিতু। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা গলার পট্টি বা পাইপিন লাগিয়ে দেখাবো। আমি গোল গলার জন্য দুটা পাইপিন কেটে রেখেছি। পাইপিন দুইটা আলাদা করে নিলাম, একটা একটা করে আমি সেলাই করে দেখাবো আপনাদেরকে। আর এখানে একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন। যে কোনো কাপড়ের দুইটা কাপড় জয়েন দেওয়ার সময় যাতে মিডল পয়েন্টটা একদম এক্স্যাক্ট জায়গাতে আমরা লাগাতে পারি, তার জন্য আমরা কাপড়ে এরকম কেটে মার্ক করে রাখি, যেটাকে আমরা টিকেন বলি অনেক সময়। আমার সামনের গলার পাইপিংটা লম্বাই কম হওয়ার কারণে আমি এক্সট্রা কাপড় দিয়ে এটাকে লম্বা করে নেব। অনেক সময় দেখা যায় সাইডের কাপড় থেকে আমরা গলার পাইপিং কেটে নেই, কাপড় যথেষ্ট পরিমাণে না থাকায় পারফেক্ট মাপের পাইপিং হয় না, তখন এক্সট্রা কাপড় এরকম অ্যাড করে দিয়ে লম্বাটা বাড়িয়ে নিতে হয়। এটা আমি গোল গলার জন্য পাইপিং কেটে রেখেছি। এরকম আরও যে কোনো ধরনের পাইপিং কাটা একদম সহজ। আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে যে কোনো ধরনের পাইপিং ঠিক কিভাবে কাটলে পরে পাইপিং ঠিক হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি পেছনের গলাটা ছোট ছিল, এটাতে কোনো এক্সট্রা কাপড় লাগাইনি। এখন আমি সাইডের যে মুড়ি থাকে সেই মুড়িটাকে ভেঙে এক পার্ট করে সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি সামনের পার্টের গলাটার সাইডের মুড়িটাও ভেঙে নেব। তার আগে আমি যে দুটা এক্সট্রা কাপড় লাগিয়েছি গলার উপরের অংশে, সেই অংশটা নখ দিয়ে এরকম চেপে সোজা করে নেব এবং এবার আমি মুড়ি ভাঙছি। একইভাবে আমি সামনের গলার পুরো মুড়িটা সেলাই করে নিলাম। এটা হচ্ছে আমাদের কামিজের সামনের পার্ট। এই পার্টে এখন আমরা পাইপিংটাকে লাগাবো। সর্বপ্রথম যে কাজটা করতে হয়, কামিজের যে আমরা একটা টিকেন করে রেখেছি বা টিকমার্ক দিয়ে রেখেছি, সেই টিকমার্কের সঙ্গে আমাদের পট্টির টিকমার্কটা মিলিয়ে হাত দিয়ে ধরে এভাবে এগিয়ে আসবেন এবং একদম রাইট পয়েন্ট থেকে সেলাই শুরু করবেন। এখন কাপড়টাকে হাতে ধরে মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিতে হবে। অবশ্যই সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে মাঝের যে পয়েন্ট করা আছে টিকমার্ক, সেটা যেন সামনের পার্ট এবং পট্টির মিলে থাকে, এবং কোনো কারণে যদি একটু 19-20 হয় টেনে টুনে মিলিয়ে দিতে হবে অবশ্যই, না হলে পাইপিংটা সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন আমার সামনের পার্টের পাইপিংটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। কাঁধের এই পট্টি লাগানোর অনেকগুলো নিয়ম আছে। আমরা অনেকেই আগে, আমি যখন কাজ করতাম তখন আমরা আগে কাঁধের অংশটা দুই, সামনের পার্ট পেছনের পার্ট আগে জয়েন্ট দিয়ে নিতাম এবং তারপরে আমরা পট্টি লাগাতাম। এখন আবার এই নিয়মগুলো এসেছে যে আমরা কাঁধটা না জয়েন্ট করেই সরাসরি পট্টি লাগাই। দেখতে পাচ্ছেন যে পটিগুলো লাগানো হয়ে গেছে। যেহেতু রাউন্ড গলা হোক বা কোনা গলা হোক, সব গলাতেই ভেতরের দিকে এরকম করে একটু সেলাইয়ের পাশ দিয়ে ছেটে না নিলে, একটু ফেড়ে না দিলে, যখন আমরা গলার কাপড়টাকে ঘুরিয়ে নিব তখন সেটা টান ধরে থাকবে, পারফেক্টভাবে বসে থাকবে না। এই জন্য সাইডের এরকম কেটে কেটে নেবেন। কাটা হয়ে যাওয়ার পরে এখন দেখেন আমি নখ দিয়ে পাইপিনের যে সেলাইয়ের অংশটা সেটা নখ দিয়ে প্রেস করে করে আর সোজা করে নিচ্ছি, যাতে পাইপিনের কাপড়টাকে ভেতরের দিকে ভেঙে নেওয়ার সময় দেখতে সুন্দর দেখায়। সময় একটু বেশি লাগলেও এভাবে নখ দিয়ে প্রেস করে নিলে পাইপিংটার শেপটা সুন্দর হয়। এখন আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আবারও নখ দিয়ে প্রেস করে নিচ্ছি। গোল গলা হোক, পুকুর গলা হোক, পাতা গলা হোক, যে কোনো ধরনের গলা হোক, পাইপিংটা করার সময় এরকম করে নিলে সামনে থেকে দেখতে গলাটাকে অনেক সুন্দর লাগে। যারা বক্রম দিয়ে পাইপিং করতে চান তাদের জন্য আলাদা নিয়ম আছে। আমি আবার হয়তো পরে কখনো একটা ভিডিওতে বক্রম দিয়ে কি করে পাইপিং করতে হয় সেই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখেন আমি কিন্তু পুরোটা হাত দিয়ে প্রেস করে নিয়েছি। পরে আমি হেম সেলাই করব। হেম সেলাই করার আগে আমি সামনের অংশটা দেখিয়ে দিচ্ছি। সামনে থেকে গলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখে বোঝাই যাচ্ছে পরার পরে ঠিক কতটা ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।